সো হে গাইস, আমি সৌরভ আর তোমরা দেখছো দুষ্টু সৌরভ ব্লগস। তো আজকে আমি রেডি হয়ে গেছি। আজকে যাব একটা স্পেশাল ভিডিও বানাতে, যেহেতু কিছুদিন আগে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে, সেটা সবাই জানো। আর আমাদের এখানে সেই জিনিসটাই একটা স্পেশালিটি জিনিস হয়, যেটা একসাথে অনেক সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয়। তাদের মধ্যে কোনটা ভালো তাকে ফার্স্ট পুরস্কার, তারপরে সেকেন্ড, তারপর থার্ড, এরকমভাবে অনেকেই পুরস্কার দেওয়া হয়। আর সেটার নাম বলা হয় সরস্বতী সম্মেলন। তো আজ সেখানেই যাচ্ছি, তোমরা দেখবে আর কেমন লাগে বলবে। কোন ঠাকুরটা ভালো লাগলো আর কোনটা খারাপ অবশ্যই কমেন্টে লিখবে। তো চলো যাওয়া যাক। আপাতত আমি রেডি পুরো এইভাবে। তো চলো যাওয়া যাক মেলার মধ্যে। তো আমরা এখন এসে গেছি মেলার মধ্যে। আর এসে দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে সবকিছু পুরস্কার সাজিয়ে দিয়েছে, যেখানে রয়েছে 5টা আলমারি, 2টো ফ্রিজ, একটা টিভি, 4টে সোফা, আরও অনেক পিতলের জিনিস আছে যেগুলো পেছন দিকে আছে। এখন সাজায়নি, সামনে পরে সাজাবে, সাজালে তোমাদের দেখাবো। আর এখন দেখতে পাচ্ছি একটা ঠাকুর এসে গেছে এরই মধ্যে। এটা হলো ফার্স্ট ঠাকুর এখানে এসেছে। আর এটা বাঁশের কাজ করা রয়েছে। এর পাশেই রয়েছে কমিটির ঠাকুর। তো কমিটির ঠাকুরটাও একটু দেখে নাও। কমিটির ঠাকুর পুরস্কার পাবে না, শুধু সাজানো রয়েছে। এরপর চলে যাব মেলার দিকে। মেলার দিকে এসে দেখতে পাচ্ছি দারুণ দারুণ দোকান সাজিয়েছে, জাস্ট দেখলেই মনে হবে এটা নিই আর ওটা নিই। তো সব কিছু তো আর কেনা সম্ভব নয়, তাই যেটা আমার লাগবে সেটাই কিনবো, আর বাদবাকি জিনিসটা তোমাদের জন্য তোমরা কিনবে। তো এই একটা জিনিস দেখো, ছোট্ট ছোট্ট গ্লাস, খুব সুন্দর, যে যেভাবে পারবে কাজে লাগাতে পারবে। কেউ ওষুধ খাবার আর কেউ ওটা। তো এটা আর বলে লাভ নেই, তো তোমরা বুঝে নাও। চলো এরপর সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি আরও কি দোকানদানি আছে। তো এর পরের দোকানটা দেখাচ্ছি। এখানে কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে একদমই এসো না, কারণ গার্লফ্রেন্ডকে নিয়ে এলে পকেট ফাঁকা করেই নিয়ে যাবে। দেখতে পাচ্ছ দোকানটা জাস্ট দারুণভাবে সাজিয়েছি। জিনিসগুলো দেখেছো, এক একটা সুন্দর সুন্দর জিনিস, জাস্ট আমেজিং। এই একটা জিনিস প্রত্যেক লাভারকে গিফট করে। চলো দেখি আরও অন্যান্য ঠাকুর এসে গেছে, ঠাকুরগুলো একটু দেখে নিই। তোমাদেরও দেখাবো একটা একটা করে, কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে অবশ্যই। আমাদের সদস্য ভাইরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করবেন না। চলো দেখি পুরস্কারগুলো কি কি আছে। তো এবার তোমরা শুধু ঠাকুরগুলো দেখতে থাকো একটা একটা, আর আমি দেখাতে থাকি। এটা হলো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচের একটা থিম করেছে। জাস্ট এদিকে ইন্ডিয়ানরা দুঃখ করছে আর ওদিকে অস্ট্রেলিয়ানরা ফুর্তি করছে, সেটাই দিল। আর এর পরের ঠাকুরটা হচ্ছে যে ভারত মাতা কি যায়। তো ইন্ডিয়া ইজ গ্রেট। তো চলো এর পরেরগুলো দেখি, এর পরেরগুলো কি কি আছে। পুরস্কারগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের কি কি আছে। এই একটা ভারত মাতা কি যায়। চলো সামনে এগিয়ে যাও, আরও দেখি কি কি থিম করেছে। এই একটা জাস্ট দারুণ দারুণ আমেজিং লুক দিয়েছে, বলার মতো কিছু নেই। এই একটা নতুন জিনিস করেছে, নতুন নয় যদিও পুরানো হয়ে গেছে, হলেও সরস্বতী ঠাকুরের মধ্যে দিয়েছে। এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে। তো সামনের দিকে আরেকটু এগিয়ে যাই, দেখি সামনের দিকে কি কি ঠাকুর রয়েছে। এখানে সব বৌদিরা সেলফি নেওয়ায় ব্যস্ত। তো আমরা আরও এগিয়ে যাব, কারণ এগোতেই আমরা সব জিনিসটা দেখব। তো তোমরাও দেখতে থাকো কোন ঠাকুরটা সব থেকে ভালো লাগে আর কোনটা কি হয়। আর একটা স্পেশাল জিনিস তোমাদের বলে দিই এর কথার মধ্যে, আমার আজ 40K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, সেটা শুধু তোমাদের। তো যেতে যেতে দেখা হয়ে গেলো আমার একজন সাবস্ক্রাইবার সাথে, 2-4টা সেলফি নিলাম, তারপর বেরিয়ে গেলাম। তো চলো দেখি আরও সামনে কি কি ঠাকুর রয়েছে, আর কত রকম ঠাকুর রয়েছে, আর কত রকম দেখাও। তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কার কোন ঠাকুরটা ভালো লাগে, কাকে ফার্স্ট প্রাইজ দেওয়া উচিত তোমাদের এতে। এখানে আরেকটা জিনিস ডাক্তারি থিম করেছে। তো ডাক্তারের ইঞ্জেকশনটা দেখলেই ভয় লাগবে। তো ঠাকুর তো অনেক রয়েছে, সব ঠাকুর দেখানোটা সম্ভব নয়। ঠাকুর আরও আছে, আরও অনেক ঠাকুর আছে, সবটা তোমাদের দেখাতে পারলাম না। যতটা পেরেছি ততটা দেখিয়েছি। এবার চলো দেখি সামনের দিকে যাই, লোকজন কতটা হয়েছে সেটা দেখাবো কিছুক্ষণ পরে। আর এখন সব বন্ধুরা দাঁড়িয়ে একটু ফুর্তি মারলাম, দাঁড়িয়ে আড্ডা মারলাম। এবারে সামনের দিকে একটু এগিয়ে যাব। আর এখানে আরেকটা দৃশ্য দেখে নাও, শহীদ জওয়ানরা একজনকে গুলি করে দিয়েছে।
তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার দেখো লোকজন কত হয়েছে মেলার মধ্যে, অনেক লোক হয়েছে, অনেক লোক বলার মতো নেই। তো জাস্ট ভিড়টা অনেক ছিল ভিড়। আমি তার জন্য একটু দেরি করে এলাম। দেরি করে এসে এখানে একটু ভাবছিলাম বেলুন ফাটাবো, কিন্তু এরা বললো না 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 সময় নেই, অত মেলার মধ্যে ঘোরাঘুরি করতে হবে বলে চলে গেলাম। বেলুন আর ফাটানো হলো না। তো আরও মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করে নিলাম। মেলার মধ্যেখানে দেখছি লোকজন কেমনভাবে ঘোরাঘুরি করছে, আর তোমরাও দেখো কত লোক হয়েছে। দোকানদানি সবারই অবশ্য ভালো হয়েছে মেলাটা, কারণ সবাই ব্যবসা বাণিজ্য ভালো করেছে। অনেক দিন কোথাও মেলা হয়নি, যেহেতু এই সরস্বতী সম্মেলনটা হওয়ার কথা ছিল সরস্বতী পূজার সময় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য অনেকটা দেরি করে 1 মাস পরে মেলাটা হচ্ছে। আজ এখানে হচ্ছে, এরপরে আরও একটা জায়গায় হবে, একটা জায়গা নয় আরও 2টো জায়গায় হবে। 2টোর মধ্যে আমি হয়তো একটাই যাব। তো যদি যাই ভিডিও করে অবশ্যই তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কোন ঠাকুরটাকে ফার্স্ট প্রাইজ দেওয়া উচিত। সব ঠাকুরগুলোই তোমাদের দেখালাম, প্রায় 2-1টা ছাড়া, বাদবাকি সবগুলোকেই দেখালাম। তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে কাকে ফার্স্ট প্রাইজটা দেওয়া যায়। আমার তো অবশ্যই এই ঠাকুরটা ভালো লেগেছে, কারণ একজন শহীদ হয়ে গেছে, তাকে নিয়েই থিমটা করেছে। আমার তো এই ঠাকুরটা দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো যাক সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি আছে না আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছি একটা বন্ধু কোন দিকে চলে গেছে, ওকে খোঁজাখুঁজি করছি। আর ওকে খোঁজা হয়ে গেছে। এবারে সামনের দিকে আর একটু এগোবো। সো সবাইকে থ্যাংক ইউ, কারণ আমার 40K সাবস্ক্রাইবটা কমপ্লিট করার জন্য। অবশ্যই সবাই ভালো থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এরপরে আর থাকার মতো ইচ্ছে নেই। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজে, আর ইচ্ছে নেই থাকার মতো। ঘোরাঘুরি করার পরে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এতটাই। চলো টাটা বাই বাই। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।